আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইলেকট্রনিক ছক্কা বানানো যায়। ছক্কা কি সেটা আমি আঁকিয়ে দেখেছি, যারা আপনারা লুডো খেলেন তো অবশ্যই জেনে থাকবেন। ছক্কা বানানোর জন্য একটা আরডুইনো লাগবে। আমি এখানে আরডুইনো ন্যানো ইউজ করেছি, উনো বা অন্যান্য ভার্সন ইউজ করতে পারেন। ছক্কা বিন্দুগুলো দেখানোর জন্য কিছু এলইডি লাগবে, লাল সবুজ যেটা আপনার পছন্দ হয়। এলইডি আমি 3 মিলিমিটার এলইডি ব্যবহার করব, আপনি 5 মিলিমিটার বা 15 মিলিমিটার এলইডি ইউজ করতে পারেন। একটা পুশ বাটন, মোমেন্টারি পুশ বাটন, এটা সবচেয়ে ছোটটা। অনেক ধরনের পুশ বাটন পাওয়া যায়, এটা আছে বা এরকম বড়টাও আছে, যেটা আপনার সুবিধা হয়। ফাইনালি কিছু রেজিস্টার। রেজিস্টার ভ্যালুটা আমি কীভাবে ক্যালকুলেট করতে হয় একটু পরে দেখাবো। দুই ধরনের রেজিস্টার লাগবে, একটা হলো এলইডিগুলো ড্রাইভ করার জন্য, আর একটা হলো পুশ বাটনের সাথে, আর কিছু হেডার পিন আর কিছু হচ্ছে কানেক্টিং কেবল বলে যেগুলো, এগুলো আপনার হয়তো 10টা মতো লাগতে পারে। ঠিক আছে, আমি হচ্ছে 90 ডিগ্রি হেডারগুলা ইউজ করি। আপনি স্ট্রেট হেডারগুলো ইউজ করতে পারেন। প্রথমে পুশ বাটনটা দেখতে ছিল এইরকম। এটা আসলে ইলেকট্রনিক সিম্বল এরকম। এখানে দুটা পিন, কিন্তু এখানে 4টা পিন। এটা একটু ব্যাখ্যা করে দেওয়া ভালো। এই দুটা পিন নর্মালি কানেক্টেড থাকে, সেটা আপনাকে মাল্টিমিটার দিয়ে দেখে নিতে হবে। এই সুইচটা যখন আরডুইনোতে লাগাবেন, আরডুইনো কোনো ডিজিটাল পিনে, তখন আপনি হয়তো এটা গ্রাউন্ডে লাগাতে যাবেন বা পজিটিভে। শুধু এভাবে লাগালেই হবে না, ডিজিটাল ইলেকট্রনিক্স 0 অথবা 1 বুঝে। এখানে যদি আপনি একবার লাগান 0 আসলো, কিন্তু তারপরে কি আসবে সেটা হচ্ছে ফ্লোটিং স্টেটে চলে যাবে, আমরা সেটা চাই না। এই জন্য আমরা একটা রেজিস্টার লাগিয়ে দেবো এখানে পজিটিভ 5 ভোল্টের সাথে। এটার ভ্যালু 4.7 কিলো ওহমস আপনি ইউজ করতে পারেন, বা 5.6 কিলো ওহমস। এটা এমন কোনো ক্রুশিয়াল কিছু না। 10 কিলো ওহমসের নিচে একটা ইউজ করলেই হবে। এটা হলো সুইচের বেসিক জিনিসগুলা। এবার আমরা এলইডিগুলা ইউজ করা শিখব। এলইডিগুলা যেমন লাল বা সবুজ এলইডিগুলা 2 ভোল্টে চলে। 2 ভোল্টে চলে মানে এর ভোল্টেজ ড্রপ হবে 2, কিন্তু আরডুইনো চলে 5 ভোল্টে। সো আপনি যদি একটা আরডুইনোর সাথে সরাসরি কানেক্ট করেন, সো চান্সে আছে যে আপনার আরডুইনোর 80 মেগা 328 চিপটা পুড়ে যেতে পারে, কারণ একটা পিন ম্যাক্সিমাম 20 মিলিঅ্যাম্পিয়ার সাপ্লাই করতে পারে। যদি আপনি সরাসরি 5 ভোল্টের সাথে লাগিয়ে দেন, তাহলে এলইডিটা বেশি কারেন্ট ড্র করলে চিপটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, না পুড়তে পারে বাট চান্স অনেক বেশি। সো একটা রেজিস্টার লাগবে কারেন্টটা লিমিট করার জন্য, এবং এভাবে করে গ্রাউন্ডে দিয়ে দিবেন। এটা হলো ডিজিটাল আইও। এই ভ্যালুটা কত হবে সেটা ক্যালকুলেট করার জন্য আমরা ওহমের সূত্র ইউজ করব, V = IR। এখানে ভোল্টেজ হবে আর হবে V/R। ভোল্টেজ হবে 5 ভোল্ট, কিন্তু যেহেতু এলইডিটা 2 ভোল্ট লাগবে চলতে, তো আমরা 2 ভোল্ট বাল্ব দিব। আর অ্যাম্পিয়ার হবে 20 মিলি অ্যাম্পিয়ার। সো হবে 3/, মিনিমাম 150 ওহমস ইউজ করতে হবে। আপনি 220 ওহমস বা 270 ওহমস ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবং কি 470 ওহমস ইউজ করতে পারেন। তো এটা করলে মিনিমাম 150 ওহমস ইউজ করলে আপনার এলইডিটা, মানে আপনার এলইডিটা এত বেশি কারেন্ট ড্র করবে না যে আপনার মাইক্রো কন্ট্রোলারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর উপরে যতগুলাই
ইউজ করেন সবই ঠিক আছে, তবে অতিরিক্ত ইউজ যেমন এলইডি চলতে হয়তো 3-4 অ্যাম্পিয়ার লাগে, সো হচ্ছে যদি কম হয়ে যায় তাহলে হয়তো এলইডিটা উজ্জ্বলতা পাবে না, খুবই ডিম ভাবে জ্বলবে, সো সেটাও খেয়াল রাখতে হবে। আমি আগেই একটা এই পুশ বাটনটা সোল্ডার করে নিয়েছি। এই পুশ বাটনটা আপনি নিজে পারলে সোল্ডার করে নিতে পারেন, না হলে আপনার বন্ধুদের দিয়ে করে নিতে পারেন। এবার আমি এই এলইডির মতো পুশ বাটনটাও ব্যাখ্যা করব। সুইচ, একটা রেজিস্টার, একদিকে পজিটিভ আর একদিকে গ্রাউন্ড, এভাবেই করা আছে। ইজি, যেভাবে আমি ওরিয়েন্টেশনে ধরেছি সেভাবে এই দুইটা একটাই কানেকশন। সো এখানে একটা রেজিস্টার দিয়ে এই পোর্শনটা কমপ্লিট করা হয়েছে, আর এইখানে আর একটা কানেকশন লাগানো হয়েছে হেডার পিনের সাথে। হেডার পিন ইউজ করেছি যাতে আমি ফিমেল কানেক্টারগুলো এর সাথে কানেক্ট করতে পারি, ব্রেডবোর্ড ইউজ না করেই। আরেকটা জিনিস ভেবে রাখা ভালো, এগুলা তৈরি করার পরে অবশ্যই মাল্টিমিটার দিয়ে টেস্ট করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে সুইচগুলো ভালো হয় না। যখন সুইচটা চালু আছে বন্ধ আছে তখন দেখবেন 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই পাচ্ছে, ডিজিটাল যে পিনটা যে আউটপুট যাবে ইনপুট যাবে সেখানে। আমি যখন এই সুইচটা টিপবো দেখেন এটা 0 হয়ে যাবে বা 0-এর কাছাকাছি মিলিভোল্টে চলে গেছে। সো আমি যেটা চাচ্ছিলাম সেটা ঠিক আছে, সুইচটা ঠিক আছে, কারণ অনেক সময় যে সুইচগুলো আসে যেগুলো কাজ করে না আর কি, সব আপনাকে চেষ্টা করে নেওয়া ভালো, না হলে দেখবেন আপনি কেন কাজ করতেছে না এটা আপনি বুঝতে পারবেন না।